হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো আজকে আমরা ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। জুন মাসে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এই ভিডিওতে আমরা ডিসকাস করব এবং টপিক ওয়াইজ ডিসকাস করব। তোমরা ভিডিওটা কমপ্লিটলি দেখবে, এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আগামী দিনে তোমরা যে সমস্ত এক্সাম দিতে চলেছো। তো প্রথম যেটি রয়েছে হচ্ছে আমাদের দিবসসমূহ, যেটা জুন মাসে গুরুত্বপূর্ণ দিনগুলি যেটি রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? তাহলে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। মনে রাখবে, বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন পালন করা হয়। এবং এবারে থিম কি ছিল? ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এটি মনে রাখবে। এবারে থিম কি ছিল? ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এবং বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় কবে? 12ই জুন। মনে রাখবে এটি 12ই জুন, অর্থাৎ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়েছে 12ই জুন। এবারে থিম কি ছিল? এবারে থিম ছিল রেড কার্ড টু চাইল্ড লেবার, ফেয়ার প্লে ফর চিলড্রেন, ডিসেন্ট ওয়ার্ক ফর অ্যাডাল্ট। এবারে থিম ছিল, এটা ছিল এবারে থিম। মনে রাখবে এবারে থিম কি ছিল? তাহলে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসের রেড কার্ড টু চাইল্ড লেবার, ফেয়ার প্লে ফর চিলড্রেন, ডিসেন্ট ওয়ার্ক ফর অ্যাডাল্টস। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় হচ্ছে 14ই জুন। কবে? 14ই জুন। আচ্ছা, বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়? 14ই জুন। এবারে থিম কি ছিল তাহলে? এবারে থিম ছিল হলো ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড, সেভ লাইফস। মনে রাখবে এবারে থিম ছিল এটি। প্রত্যেকটা জুন মাসের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তোমরা যদি এই ভিডিওটি দেখে যাও, জুন মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে। নেক্সট হচ্ছে বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হয় কবে? 15ই জুন। এবং এবারে থিম কি ছিল? বিয়ন্ড অ্যাওয়ারনেস মেকিং এল্ডার্স অ্যাবিউজ প্রিভেনশন ওয়ার্ক। এবারে থিম এটি ছিল কিসের? বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবসের। এবারে থিম ছিল হচ্ছে বিয়ন্ড অ্যাওয়ারনেস মেকিং এল্ডার অ্যাবিউজ প্রিভেনশন ওয়ার্ক। ঠিক আছে, নেক্সট যাব মরুকরণ ও খরা মোকাবিলায় বিশ্ব দিবস পালন করা হয় 17ই জুন। মনে রাখবে, ঠিক আছে। মরুকরণ ও খরা মোকাবিলায় বিশ্ব দিবস পালন করা হয়েছে 17ই জুন। এবারে থিম কি ছিল? এবারে থিম ছিল হচ্ছে রেঞ্জল্যান্ডস রিকগনাইজ, রেসপেক্ট অ্যান্ড রিস্টোর। এবারে এটি থিম ছিল। নেক্সট যাব আন্তর্জাতিক পিকনিক দিবস। আন্তর্জাতিক পিকনিক দিবস কবে পালন করা হয়? 18ই জুন হচ্ছে আন্তর্জাতিক পিকনিক দিবস পালন করা হয়। তোমরা এই ভিডিওতে জুন মাসের প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে, শুধু ভিডিওটা কমপ্লিটলি শেষ অবধি দেখবে। নেক্সট বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় 19শে জুন। কবে? 19শে জুন। বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে 19শে জুন পালন করা হয়। এবারে থিম কি ছিল? আনটিল এভরিওয়ান ইজ সেফ। আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে 21শে জুন। কবে? 21শে জুন। এবারে থিম কি ছিল? যোগা ফর হেলথি এজিং। এটি মনে রাখো। আন্তর্জাতিক অলিম্পিক দিবস কি হচ্ছে? আন্তর্জাতিক অলিম্পিক দিবস 23শে জুন পালন করা হয়। এবারে থিম ছিল যেটি, সেটি হলো ইউ ক্যান ডু দিস ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। এবারে থিম ছিল হচ্ছে ইউ ক্যান ডু দিস। অবশ্যই মনে রাখবে, খুবই হেল্পফুল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকে ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন হচ্ছে কেভিন ওয়ার্স। মনে রাখবে, কেভিন ওয়ার্স। কোথায়? মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন কে? কেভিন ওয়ার্স। নেক্সট আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে? সন্দীপ বক্সি। মনে রাখবে, সন্দীপ বক্সি পুনরায় কি হয়েছেন? নির্বাচিত হয়েছেন কিসে? আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরে এবং সিইও হিসেবে। নেক্সট হচ্ছে ভারতীয় জাতীয় কম্পাউন্ড তীরন্দাজি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন লেজেন্ড মার্কিন তীরন্দাজকে দাভে কাজিন্স।
দাবে কাজিন্স নিযুক্ত হয়েছেন। কে? দাবে কাজিন্স। এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সামে আসার মতো। নেক্সট হচ্ছে মন্ত্রিসভা সচিবালয়ের সিকিউরিটি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন মণিপুরের প্রাক্তন ডিজিপি। কে? মণিপুরের প্রাক্তন ডিজিপি রাজীব সিং। কে? রাজীব সিং। নেক্সট যাব সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র আইএএস অফিসার লক্ষণদেব প্রশান্ত সীতারাম। এটা খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এক্সামে আসার মতো আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট যাব ফেডারেল ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কে হয়েছেন? এলিয়াস জর্জ। কে? এলিয়াস জর্জ। ফেডারেল ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ইলিয়াস জর্জ। নেক্সট মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এমপিইডি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? পি জোহর। মনে রাখবেন, পি জোহর। আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতের চিফ ডেমেশন হিসেবে নিযুক্ত হলেন ভারতের ডেভিস কাপ টিমের অধিনায়ককে রোহিত রাজপাল। মনে রাখবে। ভারতীয় নৌবাহিনীর 48তম ভাইস চিফ অফ দ্য নেভেল স্টাফ। ঠিক আছে, 48তম ভাইস চিফ অফ দ্য নেভেল স্টাফ অর্থাৎ 48তম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অজয় কোচার। এটিও একটি গুরুত্বপূর্ণ, যেগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলি আমি মার্ক করে দেবো, তোমরা অবশ্যই সেগুলোকে দেখবে। এবং এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এটিও এক্সামে আসার মতো একটি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা অবশ্যই এটা দেখে যাও। ভারতীয় নৌবাহিনী 48তম ভাইস চিফ অফ দ্য নেভেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? অজয় কোচার। কে? অজয় কোচার। নেক্সট ভারতীয় নৌবাহিনীর 27তম কি চিফ অফ দ্য নেভেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কৃষ্ণ স্বামীনাথন। কত? মানে 27তম চিফ অফ দ্য নেভেল স্টাফ, 27তম মানে নেভেল স্টাফ কে? কৃষ্ণ স্বামীনাথন। মনে রাখবে, কৃষ্ণ স্বামীনাথন। আর একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে সচরাচর এক্সামে এসেই থাকে, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাব। এখানে রয়েছে সম্প্রতি ফিনো পেমেন্টস ব্যাংক। তোমরা জানো ফিনো হচ্ছে একটি পেমেন্টস ব্যাংক। এর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কেতন মার্চেন্টের মেয়াদ বাড়ালো আরবিআই। কি হয়েছে? মেয়াদ বাড়িয়েছে। ভারতীয় নৌবাহিনী ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? সঞ্জয় বাদশায়ন। মনে রাখবে, সঞ্জয় বাদশায়ন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও যাকে বলা হয়, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? রাজেশ কুমার সিং। কে? রাজেশ কুমার সিং। মনে রাখবে, রাজেশ কুমার সিং। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার মার্শাল তরুণ চৌধুরী। কে দায়িত্ব গ্রহণ করেছেন তাহলে? এয়ার মার্শাল তরুণ চৌধুরী। আন্দামান ও নিকোবর কমান্ডের 20তম কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস এডমিরাল ভিনিত ম্যাকার্টি। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই এখানে নিয়োগ সংক্রান্ত যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই গুরুত্বপূর্ণ। নেক্সট যাব ইনফিনিটলি মোর ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খানকে কি নিয়োগ করা হয়েছে? শাহরুখ খানকে নিয়োগ করেছে কে নিয়োগ করেছে? ভিসা। এটিও ইম্পর্টেন্ট। শাহরুখ খানকে নিয়োগ করেছে কে? ভিসা। ঠিক আছে, ইনফিনিটলি মোর ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে শাহরুখ খানকে। কে নিয়োগ করেছে? সেটি হবে ভিসা। ইন্ডিয়া এআই মিশনের সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন সৌরভ বিজয়। কে? সৌরভ বিজয়। মনে রাখবে, ইন্ডিয়া এআই মিশনের এর সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন সৌরভ বিজয়। নেক্সট ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন নীলকান্ত মিশ্র। আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এটিও খুবই গুরুত্বপূর্ণ। কি হচ্ছে? ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নীলকান্ত মিশ্র। কে?
নীলকান্ত মিশ্র, খুবই গুরুত্বপূর্ণ। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড অর্থাৎ আইজিএল এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? কুমার শঙ্কর কিসের? আইজিএল অর্থাৎ ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন হচ্ছে কুমার শঙ্কর। ভারতীয় বিদ্যা ভবনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপালকে বনোয়ারিলাল পুরোহিত। কি হচ্ছে? বনোয়ারিলাল পুরোহিত কি হয়েছে? নিযুক্ত হয়েছেন কোথায়? ভারতীয় বিদ্যা ভবনের প্রেসিডেন্ট হিসেবে। IRDAI এর হোল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন দীনেশ পান্ত ও গিরিজা সুব্রমণিয়ান। ঠিক আছে, দীনেশ পান্ত এবং গিরিজা সুব্রমণিয়ান। বাটা ইন্ডিয়া, তোমরা জানো বাটা ইন্ডিয়া হচ্ছে একটি কোম্পানি। বাটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? সঞ্জয় রাও। কে নিযুক্ত হয়েছেন তাহলে বাটা ইন্ডিয়া? সঞ্জয় রাও। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? হিতেশ রমেশচন্দ্র যোশী। কি হচ্ছে? হিতেশ রমেশচন্দ্র যোশী কে নিযুক্ত হয়েছেন তাহলে? হিতেশ রমেশচন্দ্র যোশী। কিসের? জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন হচ্ছে হিতেশ রমেশচন্দ্র যোশী। নেক্সট, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন শৈবাল চট্টোপাধ্যায়। কে? শৈবাল চট্টোপাধ্যায়, মনে রাখবে শৈবাল চট্টোপাধ্যায়। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অর্থাৎ NBA এর চেয়ারপারসন অফ দ্য এক্সপার্ট কমিটি অন এগ্রো বায়োডাইভার্সিটি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ডক্টর PL গৌতম। কি হচ্ছে? ডক্টর PL গৌতম। ভারতের সলিসিটর জেনারেল হিসেবে 3 বছরের জন্য পুনর্নিযুক্ত হলেন তুষার মেহতা। কি হয়েছে? পুনর্নিযুক্ত হয়েছেন হচ্ছে তুষার মেহতা। নেক্সট, ইউকো ব্যাংক। তোমরা জানো ইউকো ব্যাংকের MD এবং CEO হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? রাজেন্দ্র কুমার সাবু। নেক্সট, পরবর্তী চিফ অফ দ্য আর্মি স্টাফ অর্থাৎ COAS হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। কে? লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। এটি গুরুত্বপূর্ণ। যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলি আমি অবশ্যই মার্ক করব এবং তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যাবে। ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি এক্সামে আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে ডিসকাস করেছি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ NIA এর ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ IG হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র IPS কে? সুন্দররাজ। ইনক্রেড ক্যাপিটালের নর্থ আমেরিকা বিভাগের CEO হিসেবে নিযুক্ত হলেন কে? অরুণাভ দাস। হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কুণাল সাহা। অবশ্যই মনে রাখবে, এটিও খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সামে আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ IB এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হচ্ছে মহেশ দীক্ষিত। এটিও গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সই এখানে গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটি যদি দেখে যাও, জুন মাসের প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কভার হবে এবং এক্সামে আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসের মধ্যে রয়েছে আমাদের। নেক্সট, পুরস্কার এবং অ্যাওয়ার্ড সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলি আমরা ডিসকাস করব। টপিক ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ডিসকাস করেছি। তোমরা ভিডিওটি অবশ্যই দেখো এবং অবশ্যই খুবই হেল্পফুল হবে তোমাদের এক্সামের জন্য। নেক্সট, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এর ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত হলো কে? কর্ণাটকা গ্রামীণ ব্যাংক। নেক্সট, ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যাল 2026 ক্যামেরা ডিওর বেস্ট ফার্স্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল বেন ইমানা। কে? বেন ইমানা। প্রথম ফুটবলার হিসেবে 2026 প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্ট জিতলেন কে? লিওনেল মেসি। এটি খুবই ইম্পর্টেন্ট। এটি তোমাদের SSC এক্সাম এবং রেলওয়ে এক্সামে আসার মতো একটি কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি
পুলিশ কালার সম্মানে ভূষিত হয়েছে কে সিকিম পুলিশ। দেখছো খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করছি। তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ভালোভাবে দেখবে এবং এই পিডিএফটি যদি পেতে চাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, অবশ্যই তোমরা এই পিডিএফটি ফ্রিতে পেয়ে যাও। ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স 2026 গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স কে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স 2026 কি হয়েছে গোল্ড মেডেল জিতেছে। নেক্সট ইএমবিও গোল্ড মেডেল 2026 এ সম্মানিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীকে গৌতম দে। ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীকে গৌতম দে। সম্প্রতি স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান অর্থাৎ অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে সম্মানিত হলেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরেকটি তোমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পেলে, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি মার্ক করব অবশ্যই গুরুত্বপূর্ণ, সেগুলি তোমরা অবশ্যই দেখে যাও। এক্সামে আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্সই আমি এখানে ডিসকাস করেছি এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই যেন ইম্পর্টেন্ট এক্সামের জন্য। নেক্সট ওয়ার্ল্ড প্রাইজ অর্জনকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী হলেন শৈলেন্দ্র কে জৈন। শৈলেন্দ্র কে জৈন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ BIS কর্তৃক 4টি ISO সার্টিফিকেশন অর্জন করল কে ওসমানিয়া ইউনিভার্সিটি। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কর্তৃক 4টি ISO সার্টিফিকেশন অর্জন করল কে হচ্ছে ওসমানিয়া ইউনিভার্সিটি। ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতিকে হর্ষবর্ধন। ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসের গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হর্ষবর্ধন কে হর্ষবর্ধন। নেক্সট এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এক্সিকিউটিভ অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন প্রদীপ সিংহ খারোলা। নেক্সট ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর প্রথম ভারতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন বিবেক আগরওয়াল কে অবশ্যই মনে রাখবে। সেসেলসের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন এর সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কি হচ্ছে গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজনে সম্মানিত হয়েছেন কে বলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব। সাইড 2026 রিপোর্ট অনুযায়ী বিশ্বের পঞ্চম সর্বাধিক ডিজিটালাইজড অর্থনীতি হিসেবে গড়ে উঠে এসেছে কে ভারত। কি অনুযায়ী সাইড 2026 রিপোর্ট অনুযায়ী বিশ্বের পঞ্চম সর্বাধিক ডিজিটালাইজড অর্থনীতি হিসেবে উঠে এসেছে কে ভারত। নেক্সট গ্লোবাল পিস ইন্ডেক্স কি হচ্ছে পিস ইন্ডেক্স 2026 ভারতের স্থান কত 127। আর একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম আমরা, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথম স্থানে কে রয়েছে আইসল্যান্ড। তোমরা মনে রাখবে পিস ইন্ডেক্সে প্রথম স্থানে কে রয়েছে আইসল্যান্ড এবং ভারতের স্থান কত 127 127। QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কে IIT দিল্লি কি হচ্ছে QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2027 ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কি হচ্ছে IIT দিল্লি। নেক্সট গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট অর্থাৎ GSER 2026 বিশ্বের 15তম সেরা স্টার্টআপ ইকোসিস্টেম হিসেবে স্থান পেল কে বেঙ্গালুরু। মনে রাখবে কি বেঙ্গালুরু, অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। কন্টেনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স CPPI 2025 22তম স্থান অর্জন করেছে কে জওহরলাল নেহরু পোর্ট অথরিটি। কিসে কন্টেনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স 2025 22তম স্থান অর্জন করেছে কে জওহরলাল নেহরু পোর্ট অথরিটি। নেক্সট
কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স, কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2027-এ ভারতের স্থান কত? 13। প্রথম স্থানে রয়েছে কি? মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্যই মনে রাখবে কি ভারতের স্থান কত? 13। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান হচ্ছে 70। প্রথম স্থানে কি রয়েছে? সুইডেন। এটিও গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সামে আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স। নির্বাচন ও পদত্যাগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রীয় জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকদের পদ থেকে পদত্যাগ করলেন তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড। স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে জানেজ জানসা। কি হচ্ছে? জানেজ জানসা, অবশ্যই মনে রাখবে। সেনেগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত কে হয়েছেন? চেইক টিডিয়ানেলো, মানে চেইক টিডিয়ানেলো। সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কে? সিদ্ধারামাইয়া। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কে? ডিকে শিবকুমার। অবশ্যই মনে হয় ডিকে শিবকুমার। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এর 81তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কে? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিকে শিবকুমার। কত? 25তম, মনে রাখবে। 25তম, কততম? 25তম মুখ্যমন্ত্রী। পদত্যাগ কে করেছে? সিদ্ধারামাইয়া। ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন কে? মেটে ফ্রেডরিকসন। মেটে ফ্রেডেরিকসন। নেক্সট, সম্প্রতি যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন যে কেইর স্টারমার। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি এর বিচারক হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় আইনবিদ বিমল এন প্যাটেল। কি আছে? বিমল এন প্যাটেল, মনে রাখবে। সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন কে? সঞ্জয় কুমার জৈন। এটিও গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সামে আসার মতো। খেলাধুলা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলি আমরা ডিসকাস করব। সম্প্রতি ঘরোয়া ক্রিকেট অর্থাৎ ডোমেস্টিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর ঘোষণা করলেন কে? ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর। ভারতীয় অলরাউন্ডার তোমরা জানো কে? বিজয় শঙ্কর। গুজরাট টাইটান্সকে পরাজিত করে আইপিএল 2026 শিরোপা জিতল কে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তোমরা জানো এটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর জিতল। তো এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর দুবার কাপ পেল। কত? দুবার কাপ পেল। অবশ্যই মনে রাখবে। আইজিও সাউদার্ন ইন্ডিয়া জুনিয়র বয়েজ গল্ফ চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতলেন হরিয়ানার গল্ফ খেলোয়াড়কে বিভান জৈন। ইম্পর্টেন্ট, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিলিয়নারদের মর্যাদা অর্জন করলেন কে? লিওনেল মেসি। রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপে পুরুষদের 100 মিটার দৌড়ে 10.09 সেকেন্ড সময় নিয়ে ভারতের দ্রুততম স্প্রিন্টার হিসেবে রেকর্ড করলেন কে? গুরিন্দর বীর সিং। এটি খুবই ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সামে আসার মতো একদম। 2026 কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন কে? কিমি এন্টোনেলি। কর্ণাটকের দ্বিতীয় মহিলা দাবাড়ু হিসেবে WIM অর্থাৎ ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব অর্জন করলেন 19 বছর বয়সী সোরালক্ষ্মী নায়ার। প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে চেস টাইটেল জিতলেন গ্র্যান্ড মাস্টার কে? প্রজ্ঞানন্দ, মনে রাখবেন। বাংলাদেশকে পরাজিত করে SAFF ওমেন চ্যাম্পিয়নশিপ 2026 শিরোপা জিতল কে? ভারত, মনে রাখবে। এটিও গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ 2026 114টি পদক জিতেছে ভারত। কতগুলি পদক জিতেছে? 114টি। পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত।
2026 উমেন্স এশিয়ান ইন্ডিভিজুয়াল চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভারতীয় দাবাড়ু সবিতা শ্রী ভাস্কর। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার হচ্ছে কেন উইলিয়ামসন। প্রথম ভারতীয় হিসেবে রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জিতলেন সুদর্শন পটনায়ক। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ভারতীয় উইকেট কিপার ব্যাটার কে এস ভরত তথা শিখর ভারত টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন স্পোর্ট 2026 তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় হলেন স্মৃতি মান্দানা। আমাদের ভারতীয় ওমেন্স ক্রিকেটের একজন ভালো খেলোয়াড়। নিউজিল্যান্ডকে পরাজিত করে FIH ওমেন্স নেশন কাপ 2025 এবং 26 চ্যাম্পিয়ন হলো ভারতীয় মহিলা হকি দল। ভারতে ডোপিং বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লিন স্পট ক্যাম্পেন শুরু করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। 2026 দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জেভলিন থ্রো ইভেন্ট চতুর্থ স্থান অর্জন করেছেন নীরজ চোপড়া। চতুর্থ স্থান অর্জন করেছে নীরজ চোপড়া। প্রথম স্থান অর্জন করেছে শ্রীলঙ্কার হচ্ছে রমেশ পাতিরেজ। নেক্সট, 200টি টি20 আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু লিওনেল মেসির মূর্তি উন্মোচন করা হয়েছে কোথায়? আর্জেন্টিনায়। এশিয়ান রিলেজ চ্যাম্পিয়নশিপ 2026 মহিলাদের 14x100 মিটার রিলে ইভেন্টে সোনা জিতেছে ভারত। প্রথম ফুটবলার হিসেবে 6টি ভিন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সামরিক মহিলা সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেটা ডিসকাস করবো। মঙ্গোলিয়া অনুষ্ঠিত খান কোয়েস্ট 2026 বহুজাগতিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। মনে রাখবে জুন মাসের একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া এটি। নেক্সট, দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া দ্য স্টোরি অফ PN পানিকার শিরোনামে বই প্রকাশ করলেন উপরাষ্ট্র মন্ত্রী সিপি রাধাকৃষ্ণ। ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড হকি ট্রাম্প এট আমস্টারডাম শিরোনামে বই প্রকাশ করলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন পিটি উষা এবং হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কি। যোজনা এবং স্কিম যে ক্যাম্পেইনগুলো রয়েছে সে সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করবো এখন। রাজ্যকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে প্রজেক্ট জিরো নামে এন্টি কারাপশন ইনিশিয়েটিভ চালু করেছে কেরালা। দুর্নীতিমুক্তি করার জন্য অ্যান্টি কারাপশন ইনিশিয়েটিভ চালু করেছে কেরালা। কৃষি পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছে যেতে ফার্ম টু হোম মডেল চালু করেছে অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে চালু করেছে অন্ধ্রপ্রদেশ। ফার্ম টু হোম মডেল চালু করেছে তাহলে অন্ধ্রপ্রদেশ। কিসের জন্য? এটি কৃষি পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছে দিতে। রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত কুইন পাইনাপেলকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় করে তুলতে মিশন কুইন পাইনাপেল কর্মসূচি চালু করেছে আসাম সরকার। এটা মনে রাখবে, এটি গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স মিশন কুইন পাইনাপেল কর্মসূচি চালু করেছে আসাম সরকার। মাটির স্বাস্থ্য সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচি চালু করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মহিলা ও ট্রান্সজেন্ডার জন্য প্রিয়দর্শিনী নামে বিনামূল্যে বাস যাত্রা প্রকল্প চালু করেছে কেরালা। তোমরা মনে রাখবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স যে মহিলা ও ট্রান্সজেন্ডারদের জন্য প্রিয়দর্শিনী নামে বিনামূল্যে বাস যাত্রা প্রকল্প চালু করেছে কেরালা। গ্রামীণ এলাকায় উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে প্রজেক্ট গঙ্গা চালু করেছে উত্তরপ্রদেশ। এটিও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ। আজকের সিরিজটাই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই গুরুত্বপূর্ণ।
এক্সামে আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করেছি ভিডিওতে। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে রবির স্কিমের প্রচারে র্যাপিডের সাথে পার্টনারশিপ করেছে কে? MORTH। মহিলা ও শিশুদের নিরাপত্তার জন্য সিঙ্গাপুর স্পেশাল টাস্ক ফোর্স চালু করেছে কে? তামিলনাড়ু। মনে রাখবেন। নেক্সট, প্রকিউরমেন্ট পোর্টালের জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে স্বাক্ষর করলো কে? দিল্লি সরকার। মনে রাখবেন। গিফট সিটিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার PSP লাইসেন্স অর্জনকারী প্রথম পেমেন্ট এগ্রিগেটর PA হলো ডিসেন্ট্রো। কি হচ্ছে? ডিসেন্ট্রো। ভারত বিল পেমেন্ট আচ্ছা BBPS এর অধীনে বিলার অপারেটিং ইউনিট BOU হিসেবে সার্টিফিকেশন পেল কে? ভিওনা ফিনটেক। সম্প্রতি RBI সোয়াপ উইন্ডো এর আওতায় USD বন্ড ইস্যুকারী প্রথম CPSU হলো পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। কি হচ্ছে? পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। নেক্সট, সম্প্রতি ট্রেচিসিয়াম লেলেরেম সাঙ্গাই নামে, কি হচ্ছে এটা? ট্রেচিসিয়াম লেলরেম সাঙ্গাই, ট্রেচিসিয়াম লেলরেম সাঙ্গাই নামে নতুন তিমিভোজি মিটিং সাপ আবিষ্কৃত হলো। আচ্ছা, কোথায়? মিজোরামে। এটা মনে রাখবে। কি তাহলে? ট্রেচিসিয়াম লেলরেম সাঙ্গাই নামে নতুন তিমিভোজি মিটিং সাপ আবিষ্কৃত হলো কোথায়? মিজোরামে। সম্প্রতি ওড়িশার চাঁদিপুরে সফলভাবে অগ্নি-1 শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো কে? হচ্ছে ভারত। সম্প্রতি সেনজাও 23 ক্রুড স্পেসক্রাফট সফলভাবে উৎক্ষেপণ করলো কে? হচ্ছে চীন। মনে রাখবে। সম্প্রতি হরিয়ানা সফলভাবে হাই ক্যালিবার ফর্মের পরীক্ষা করলো কে? হচ্ছে DRDO। ভিস্টার নামে ভারতের প্রথম স্বদেশী স্ট্র্যাটোস্ফেরিক সুপার প্রেসার ব্যালুন লঞ্চ করলো কে? রেড ব্যালুন এরোস্পেস প্রাইভেট লিমিটেড। মেসালিনা বিষ্ণয় নামে নতুন প্রজাতির লিজার্ড আবিষ্কৃত হলো কোথায়? রাজস্থানে। এটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা অবশ্যই যেগুলো গুরুত্বপূর্ণ আমি অবশ্যই মার্ক করে দিচ্ছি। কি? মেসালিনা বিষ্ণয় নামে নতুন প্রজাতির লিজার্ড আবিষ্কৃত হলো কোথায়? রাজস্থান। রিজিয়নাল প্ল্যান 2041 এর অধীনে দিল্লি NCR 4টি নামা সিটিজ অর্থাৎ গ্রিনফিল্ড সিটিজ গড়ে তোলার অনুমোদন দিয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড। নেক্সট, হায়দ্রাবাদে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং সেন্টার অর্থাৎ GMC তৈরির জন্য সোলেস্ট্রা গ্রুপের পার্টনারশিপ করলো কে? জে এরোস্পেস। কি? ভারতের প্রথম। নেক্সট হচ্ছে ভারতের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার তৈরি করতে চলেছে কে? হচ্ছে IIT হায়দ্রাবাদ। হচ্ছে IIT। সম্প্রতি নবরত্ন মর্যাদা অর্জন করে 28তম সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হলো হচ্ছে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। নেক্সট, বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হিসেবে স্বীকৃতি পেল চীনের হচ্ছে লাইনসাইন। খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স এটি। কি তাহলে? বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হিসেবে স্বীকৃতি পেল হচ্ছে চীনের লাইনসাইন। সম্প্রতি আন্তরম ইদুক্কি নামে নতুন টাইগার মঠ এর প্রজাতি আবিষ্কৃত হয়েছে কোথায়? কেরালা ইদুক্কি জেলায়। মনে রাখবে, কেরালা হচ্ছে ইদুক্কি জেলা। হোস্ট 79 ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হলো কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। 11th কোয়াড ফরেন মিনিস্টার মিটিং অনুষ্ঠিত কোথায় হয়েছে? নিউ দিল্লি। অবশ্যই মনে রাখবে, এগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে? কলকাতা। 2027 সালে এশিয়ান রিলেজ এবং 2028 এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কে? হচ্ছে ভারত। মনে রাখবে, ভারত। ভারতের প্রথম ন্যাশনাল AI এন্ড ডিজিটাল ওয়াটার সামিট অনুষ্ঠিত হলো কোথায়? বেঙ্গালুরুতে। ভারতের 7ম রিজিওনাল মেটিওরোলজিক্যাল সেন্টার উদ্বোধন করা হয়েছে কোথায়? জম্মুতে। 16 ব্রিক্স এগ্রিকালচার মিনিস্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? ইন্দোরে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এই হোস্ট এবং সামিটগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এগুলো দেখবে। 19তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? মুম্বাইতে। আচ্ছা, 19তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? মুম্বাইতে। নীতি আয়োগের
11তম গভর্নিং কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লি রাষ্ট্রপতি ভবনে কালচারাল সেন্টারে। 114তম ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? জেনেভাতে। 52তম G7 সামিট অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের কোথায়? ফ্রান্সের এভিয়ানে। হরিয়ানার গুরুগ্রামে 11th ব্রিক এনার্জি মিনিস্টার্স মিটিং হোস্ট করবে কে হচ্ছে? ভারত। কে করবে? ভারত। 10th থাইল্যান্ড ইন্ডিয়ান ডিফেন্স ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে কোথায়? ব্যাংককে। অবশ্যই মনে রাখবো, প্রত্যেকটা হোস্ট এবং সামিটই খুবই গুরুত্বপূর্ণ। আমি র্যাপিডলি ডিসকাস করে যাচ্ছি, তোমরা অবশ্যই পারলে ভিডিওটিকে পজ করে তোমরা একবার দেখে নেবে। ফোর্থ ইন্ডিয়ান নেদারল্যান্ড সাইবার ডায়ালগ অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লিতে। ব্রিক্স হেড স্পেস এজেন্সিস মিটিং 2026 অনুষ্ঠিত হয়েছে কোথায়? বেঙ্গালুরে। সেকেন্ড প্যাক্স সিলিকা সামিট অনুষ্ঠিত হয়েছে কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। হেমিস ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হলো লাদাখে। কোথায়? হেমিস ফেস্টিভ্যাল। লজিস্টিক্স এবং সাস্টেইনমেন্ট ম্যানেজমেন্টকে আরও কার্যকর করার জন্য কিউফোর্স নামে নতুন ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পশ্চিমবঙ্গে স্বচ্ছ মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টার। সম্প্রতি এআই চালিত পেনশন সহায়ক পোর্টাল লঞ্চ করলো হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। সম্প্রতি 80 বছর বয়সে মারা গেলেন 80 বছর মধ্যে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এর প্রথম চেয়ারম্যান ধনেন্দ্র কুমার। সম্প্রতি 61 বছর বয়সে মারা গেলেন ভারতের প্রখ্যাত অলিম্পিয়ান তীরন্দাজ হচ্ছে শ্যামলাল। কি হচ্ছে? শ্যামলাল মিনা। মনে রাখবো, শ্যামলাল মিনা। সম্প্রতি 79 বছর বয়সে মারা গেলেন 5বারের অলিম্পিয়ান শুটার অর্জুন পুরস্কার বিজয়ী রাজা রণধীর সিং। খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি 91 বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত উর্দু ভাষার কবি ওয়াজির বাদার। দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন হাং সেয়ং-সুক। 2026 স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শ্রেয় পারিক। মনে রাখবে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর 10ম সদস্য দেশ হিসেবে যোগদান করলো উজবেকিস্তান। পাবলিক সেক্টর অডিটিং ক্ষেত্রে সহযোগিতায় জোরদার করতে ইসরায়েলের সাথে স্বাক্ষর করলো কে? ভারত। ইন্টারন্যাশনাল বিগ ডেট অ্যালায়েন্স এর 27তম সদস্য দেশ হিসেবে যোগদান করলো বাংলাদেশ। বিশ্বের 100টি সবচেয়ে গরম শহরের মধ্যে 97টি শহর ভারতে দেখা যায়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যোগদানের লক্ষ্যে ইথিওপিয়ার সাথে দ্বিপাক্ষিক WTO অ্যাসোসিয়েশন প্রোটোকল স্বাক্ষর করলো হচ্ছে কে? ভারত। অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন প্রোটোকল স্বাক্ষর করেছে কে? ভারত। আসামের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে? রূপামণি গৌড়। কে? আসামের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন তাহলে কি? রূপামণি গৌড়। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, সম্প্রতি রাজস্থানের জয়সলমের জেলায় তান্ডাওয়ালা ফিল্ডে এক নতুন এবং সমৃদ্ধ প্রাকৃতিক গ্যাস অঞ্চলের সন্ধান পেল কি হচ্ছে? ওয়েল ইন্ডিয়া। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য স্বীকৃতি পায় একমাত্র ভারতীয় মহিলা ফটো সাংবাদিক হলেন আসামের গীতিকা তালুকদার। এটিও ইম্পর্টেন্ট। 2026 সালে যুক্তরাজ্যকে অতিক্রম করে শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হয়ে উঠল ভারত। আহমেদাবাদ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ যোগাসন চ্যাম্পিয়নশিপে এর উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের 18তম শহর হিসেবে কলকাতায় চালু হতে চলেছে কি? ওয়াটার মেট্রো। ভারতের 100তম রামসার সাইট হিসেবে স্বীকৃত পেল উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ পক্ষীয়বারান্য। কি হচ্ছে? জয়প্রকাশ নারায়ণ পক্ষীয়বারান্য। খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ট্রমা কেয়ার এর অধিনায়কের সংবিধানে 21 নম্বর অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপের মাধ্যমে 20টি সরকারি পরিষেবা প্রদান করতে মেটার সঙ্গে পার্টনারশিপ করলো গুজরাট। কি হচ্ছে? মেটার সঙ্গে কে পার্টনারশিপ করেছে? গুজরাট। ভারতের প্রথম সম্পূর্ণ নারী পরিচালিত ওমেন লিড সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে কে? তেলেঙ্গানা। সম্প্রতি প্রথমবার প্রজনন হার বা ফার্টিলিটি রেট রিপ্লেসমেন্ট লেভেলের নিচে এসেছে কি হয়েছে? ভারতকে অতিক্রম করে বিশ্বের 5ম বৃহত্তম শেয়ার বাজার বা স্টক মার্কেট হয়ে উঠল কে? তাইওয়ান। ভারতকে কি হয়েছে? অতিক্রম করে।
সম্প্রতি মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করে ভারতের দ্বিতীয় ব্যস্ততম অভ্যন্তরীণ বিমানবন্দর পরিণত হচ্ছে বেঙ্গালুরু কেম্পাগোড আন্তর্জাতিক বিমানবন্দর। কি হচ্ছে কেম্পাগোড আন্তর্জাতিক বিমানবন্দর? খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স, এটি মনে রাখবে। ভারতের প্রথম স্কাই কাস্ট সিস্টেম চালু করা হলো দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। কি হচ্ছে স্কাই কাস্ট চালু করা হয়েছে কোথায়? ভারতের দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। মুম্বাইয়ের থার্ড ফ্র্যাগ্রেন্স R&D হাবের উদ্বোধন করল কে? হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। যুক্তরাজ্যকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার গ্রোথ মার্কেটে পরিণত হলো কে? হচ্ছে ভারত। যাকে অতিক্রম করেছে? যুক্তরাজ্যকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার গ্রোথ মার্কেটে পরিণত হলো কে? ভারত। 73 ফুট আন্ডার ওয়াটার হিউম্যান টাওয়ার তৈরি করে গিনেস বিশ্ব রেকর্ড করলে আন্দামান দ্বীপপুঞ্জ। কি হচ্ছে গিনেস রেকর্ড করেছেন কি? আন্দামান দ্বীপপুঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স এটি। ভারতের ইজি কানেক্ট মডেল এর অধীনে আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রথম শহর হিসেবে নির্বাচিত হয়েছে বারাণসী। কি হচ্ছে বারাণসী? মনে রাখবে। সম্প্রতি 11টি ঐতিহ্যবাহী পণ্যের জন্য জিআই ট্যাগ পেল কি? হচ্ছে ঝাড়খণ্ড। কি হচ্ছে 11টি হচ্ছে ঐতিহ্যবাহী পণ্যের জন্য জিআই ট্যাগ পেয়েছে কি? হচ্ছে ঝাড়খণ্ড। খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। অরুণাচল প্রদেশের দুর্গম সীমান্ত এলাকা মোবাইল সংযোগ সম্প্রসারণের জন্য ভারতীয় এয়ারটেলের সাথে স্বাক্ষর করল কে? ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি জিআই ট্যাগ পেল ত্রিপুরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হচ্ছে সারিন্দা। মনে রাখবে এটিও গুরুত্বপূর্ণ। সম্প্রতি দিল্লির প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত পুলিশ স্টেশন চালু হয়েছে সবজি মান্ডি এলাকায়। কোথায়? সবজি মান্ডি এলাকায়। পুনেতে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি খুলল কে? হচ্ছে জাবিল। ভারতীয় পাথর দিয়ে নির্মিত প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির নির্মিত হতে চলেছে কোথায়? ফ্রান্সে। এটি মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন পোর্টাল অফ ইন্ডিয়া লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। কি আছে প্রহ্লাদ যোশী। সম্প্রতি ভারতের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃত পেল উত্তরাখণ্ড। কোথায়? ষষ্ঠ। সম্প্রতি জিআই ট্যাগ পেল মধ্যপ্রদেশের গারাডু টিউবার এবং বলম কাকড়ি। সম্প্রতি জিআই ট্যাগ পেল মধ্যপ্রদেশের খোরাসানি ইমলি। সম্প্রতি 12টি ঐতিহ্যবাহী পণ্য একসঙ্গে জিআই ট্যাগ স্বীকৃত পেল হচ্ছে পশ্চিমবঙ্গ। 12টি মনে রাখবে, এটি আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। 2026-27 সালের বাজেট 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিশ্বের বৃহত্তম শিপ রিসাইক্লিং দেশে পরিণত হয়েছে ভারত। ভাষা প্রযুক্তি উন্নয়নে আসামের AISF এর সাথে চুক্তি হলো বাসিনী। এটা মনে রাখবে, বাসিনী। প্রাক্তন অগ্নিবীরদের জন্য ক্লাস 3 সরকারি চাকরিতে 20% সংরক্ষণ ঘোষণা করল গুজরাট সরকার। সম্প্রতি জিআই ট্যাগ পেল পশ্চিমবঙ্গে হুগলি এবং বালাগড়ের ঐতিহ্যবাহী নৌকা শিল্প। মনে রাখবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি জিআই ট্যাগ পেল শান্তিনিকেতন বাটিক ও একতারা। খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আজকে আমরা ডিসকাস করলাম। এগুলো পিএসসি মিসেলেনিয়াস ও SSC এবং রেলওয়ে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি জিআই ট্যাগ পেল পশ্চিমবঙ্গের বাঁকুড়া বেলিয়াতড়ের মেচা সন্দেশ। কি আছে? মেচা সন্দেশ আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমাদের পশ্চিমবঙ্গের বা স্টেট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি জিআই ট্যাগ স্বীকৃত পেল মধ্যপ্রদেশে ইন্দোরি মালভি পট্টাটো। গান্ধী সরোবর প্রকল্পের জন্য হায়দ্রাবাদে প্রতিরক্ষা বিভাগের জমি বরাদ্দ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রথম প্রাইভেট সেক্টর হাইব্রিড 2G ইথানল প্রজেক্টের অনুমোদন পেয়েছে হচ্ছে উত্তরপ্রদেশ। খুবই গুরুত্বপূর্ণ এটিও। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমাদের স্টেট এক্সাম সহ মিসেলেনিয়াস এবং গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। SSC এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে এবং রেলওয়ে এক্সামের জন্য। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এই অবধি। কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ভালোভাবে দেখবে তোমরা। কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই হেল্পফুল হবে এবং তোমাদের যদি PDF লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি কমেন্টে লিঙ্ক প্রোভাইড করে দেবো বা ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা ইজিলি ওখান থেকে ডাউনলোড করতে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।